সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিলেন। চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো। চাচা, ও চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। ভালোবাসা কাজে দিবে না। এই জন্য চলেন, জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ লাগবে, যেটাকে আরবি ভাষায় সিরাত বলে, যেটাকে ক্যারিয়ার বলে। আল্লাহর রসুলের ক্যারিয়ার লাগবে, আল্লাহর রসুলের আদর্শ লাগবে, আল্লাহর রসুলের সিরত লাগবে, আল্লাহর রসুলের চরিত্র লাগবে। এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা লিমান কানা ইয়ারজুল্লাহ, তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন, কঠিন করেন নাই। আল্লাহ কঠিন করতে পারতেন, আল্লাহ সহজ করছেন। কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাহকেই মানা, আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল। কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না, মানবে তো মানবে কি করে? আল্লাহর কথা শোনা যায় না, তো আল্লাহকে মানবে তো মানবে কি করে? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আকৃতি এরকম। আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহর বর্ণনা দিয়ে কেউ শেষ করতে পারবে না। কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন, অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আল্লাহ শুধু আল্লাহ না, 99 নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ 99টা পদের অধিকারী। বিদায় আল্লাহ ধরা ছোঁয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে, আপনাকে মানবো তো মানবো কি করে, পাবো তো পাবো কি করে? তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আছি। ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে, আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত। নবীর আদর্শ মানতে থাকবে, আমাকে পাইতে থাকবে। এই জন্যই রাসূলুল্লাহর আদর্শ দরকার, সিরাত দরকার, ক্যারিয়ার দরকার। আর কেন আপনি আদর্শ মানবেন না? জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল, ঠিক না? চোখের পানি ছিল তো আপনার জন্য, চিৎকার ছিল তো আপনার জন্য, রাত ছিল তো আপনার আমার জন্য, দিন ছিল তো আপনার আমার জন্য। দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন, এমন কোনো মুহূর্ত নাই। আরশে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই। যখন আরশে গেছে আমার বিবেক বলে ওইখানে হারায়া যাওয়া দরকার ছিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরশ থেকে নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিয়েছেন। শুধু তাজাল্লি, আকৃতি না, তাজাল্লি দিয়েছেন। 40 দিন বেহুশ ছিলেন, 40 দিন, 40 দিন। অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা, কাবা কাউসাইনি আও আদনা ফাতানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশাপাশি বসা আছেন। তীর ধনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল। এরকম কাছে হারায় যাওয়া দরকার ছিল। আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন, আসআলুকা উম্মতি, এইখানে উম্মত চাবো না তো আর চাবো কি? এই সুযোগ পাবো আর পাবো কখন? এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কোথায়? এরকম কাছে হব তো হব কখন? এত কাছে পাবো তো পাবো কখন? এত কাছে হব তো হব কখন? এরকম পরিবেশ হবে তো হবে কখন? আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন? আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন, মেহমান বানায়া, আপনি মেজবান, উম্মত চাই। আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে উম্মত? তো যুক্তি দিতেছে, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি রব্বে করিম, শেষে আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। আমি আমার মনকে বুঝাইতে পারবো না, আমি উম্মত চাই। আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করছি। আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কিয়ামতের মাঠে, উম্মতি উম্মতি বইলা। আর কেউ উম্মতকে স্মরণ করবে না। নবীরা তো মাকেও স্মরণ করবে না, বোনকেও স্মরণ করবে না। সবাই নাফসি নাফসি বলবে, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ।
আর কারো মাঝে না। সালতোতা শাফি তুসাফা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনি সুপারিশ করবেন, আমি মঞ্জুর করতে থাকবো। লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার ভিতরেই আছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। কোরআন যখন নাজিল হইতেন তো কি অবস্থা হতো উলামারা জানে। আল্লাহ রাসূল ঘামতে থাকতেন, এতটুকু কষ্ট হতো, কখনো কখনো বলতেন কাদার রু আইয়াখরুজ, মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে। ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা পড়তেছিল, ওইখানেই থামায়া দিছে, জিবরিল থামো। বলছে কেন, সূরা এখনো শেষ হয় নাই। বলছে থামো, আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে তোমাকে সাক্ষী রেখা। বলছে কি চাবে? তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরদা, ইলাহি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। ও মাবুদ, ও ইলাহি, ও আল্লাহ, এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব। আল্লাহ, এক উম্মত থাকা পর্যন্ত রাজি হব না। যে আরশে যায় বলে নাই, কিয়ামতের মাঠেও বলবে না। উম্মতি চিৎকার দিবে, হাসান হোসাইন দিবে না। হাসান হোসাইন কলিজার টুকরা ছিল, কোন একদিনের কাহিনী। হাসান হোসাইন জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা উত্তম? আল্লাহ রাসূল সাদা সিধা জবাব দিছে, আমি উত্তম, আমি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আনা সাইয়্যিদু উলদি আদম, লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা। হায় হায়, আল্লাহ জান্ডা কিয়ামতের দিন আমাদের নবীজির হাতে থাকবে। মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি। ওই হাসান হুসাইনের খবর নিবেন না, নিবে উম্মতের খবর। জিজ্ঞাসা করছে, নানা যান আপনি উত্তম না আমরা? আল্লাহ রাসূল বলছে আমি উম্মত। দুইজনে হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রাসূল বলছে এত হাসো কেন? জবাব হয় নাই। মানি আমরা দুইজন উত্তম। কি কইরা তোমরা দুইজন উত্তম? প্রমাণ। আমাদের আম্মা জানকে চিনেন? তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকা লাইসা বিশাই, আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না। আমাদের আব্বাকে চিনেন? আব্বার পরিচয় দিয়া বলতেছে আবুকা লাইসা বিশাই, আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না। আমাকে নানা জানকে চিনেন? চিনেন আমাদের নানা জানকে? আমাদের নানা জানের সামনে জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। অনেকে আছে এখানে আল্লাহ রাসূলের নানার নাম জানে না। জানেন? জানে না। আপনার নানার নামই মানুষ জানে না, আমাকে নানা জানকে চিনেন? তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম। হায় হায়, ও মাধবদের মানুষ যে কিয়ামতের মাঠে বলবেন, যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন, হায় হায়, মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না, তো বলছে অনুমতি দিব। আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো বলছে দেখা আসছি ফি সামাইল উলা, প্রথম আকাশে। একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন, ওনার চোখে পানি ছিল। তো বলছে আপনি কাঁদেন কেন? বলে আজকে এলপিআর এ চলে যাবে, আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না। আপনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, আমারও ওহির কাজ শেষ। ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম, আজ থেকে আর যাওয়া হবে না। আমার চোখে পানি। দীর্ঘ ১.৫ লক্ষ নবী, ৩১৩ জন রসুলের কাছে আমি নিয়ে আসছি। আজকে শেষ দিন, এই জন্য চোখে পানি। তো উনি উল্টা প্রশ্ন করছেন, আপনার চোখে পানি কেন? জিবরিল মালাকুল মউত দাঁড়ায় আছে, অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য। এখনো এক প্রশ্ন বাকি। বলছে সেটা কি? বলে ফামান লিবাদিলি উম্মতি। অথচ ৯ ঘরে চুলা জ্বালানোর মতো তেল ছিল না। খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানোর তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি তেল থাকতো তো খিদার তাড়না এতটুক ছিল, আগে তেল পান করে নিতাম। হাদিস উঠায় দেখেন, লেখা আছে ৯ ঘর ছিল, ৯ ঘর। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত। কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার ৯ ফ্যামিলির কি হবে, হাসানের কি হবে, হোসাইনের কি হবে, আলীর কি হবে, ফাতেমার কি হবে।
যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে। লানত আমাদের জিন্দগির, লানত আমাদের জিন্দগির উপরে। এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মরা যাওয়া উচিত। আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টায় যাওয়া উচিত, যে মৃত্যু সময়